বলো ফুচকা। ফুচকা আমাকে একটু খাওয়াই দাও। বলো ওয়াও। বলো সবাইকে বলে দাও, হাই বলে দাও সবাইকে। আজকে ঘরেই তৈরি হলো মজাদার একটা খাবার, যার নাম ফুচকা। বাইরের দোকানের ভিড় ভাট্টা নয়, একেবারে নিজের রান্নাঘরেই তৈরি করলাম মুচমুচে ফুচকা। মনের মধ্যে যদি রাগ থাকে, ঠিক আছে, আর যদি ভর্তা করতে দাও, আলহামদুলিল্লাহ, ওই রাগটা এই জায়গায় মাটি করা। Oh my তুমি god. আমার মতো মরতেছ কেন? তুমি কি ভর্তা বানাইতেছ? হ্যাঁ, তুমি কিসের ভর্তা বানাও? আমি বানাইতেছি আলুর ভর্তা, আর তুমি বানাইতেছো কি? ফুচকার ভর্তা। ভেতরে আলুর কি পুর, বানাইতেছো? পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলার সংমিশ্রণে, যা আমি আমার নিজের হাতেই তৈরি করেছি। আম্মু, মজা মজা ছিল, মজা মজা ছিল। প্রতিটি কামড়ে টক, ঝাল আর মিষ্টির অসাধারণ স্বাদ। ফুচকার সাথে জমে উঠল পরিবারের আড্ডা আর হাসি, আনন্দে ভরা মুহূর্ত। আজকে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা হবে। বাসায় তৈরি করা হয়েছে ফুচকা, ভর্তাটা নিজে হাতে বানাইছি। তারপর ডুবিয়ে দেওয়া হলো টক, মিষ্টি আর তেঁতুলের পানিতে। নিজের হাতে বানানো ফুচকার মজা আলাদা, একটু ভিন্ন স্বাদ। আপনি দোকানে গিয়ে যদি এই ফুচকাটি খেতেন, আপনি ফুচকা খেতে পারতেন ঠিকই, কিন্তু মন ভরত না। বাসায় বানানো ফুচকাটির মধ্যে অসাধারণ একটা টেস্ট ছিল, ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল, এবং এটা তৃপ্তি সহকারে খাওয়াও হয়ে গিয়েছিল। তাই তো খুব আনন্দঘন মুহূর্তে কেটেছে এই সময়টুকু। নিজের হাতে বানানো ফুচকার মজা আলাদা, একটু ভিন্ন স্বাদ। ধন্যবাদ তো অবশ্যই আমি আমার ক্যামেরাম্যানকে দিচ্ছি, কারণ ক্রেডিটটা উনারই, বানাইছে উনি। বাসায় নিজ হাতে বানায় এই ফুচকাটা খাওয়ার যে একটা মজা, এই মজাটা কিন্তু আসলে দোকান থেকে কিনে খাইলে কখনোই পাওয়া যায় না। বাসায় তৈরি করে ফুচকা খেতে কার কার ভালো লাগে জানিয়ে দিবেন কমেন্টে। সন্তুষ্ট হয়ে গেছে, আমার খাইতে পারতাম না। আবার তুমি একটা খাবা, আমি একটা খাবো। আচ্ছা, আমি তো সবচেয়ে বেশি গেছি, দেখো আমার প্লেট পুরা প্লেট ভরা, এবং এই ভরা পুরা প্লেটটা আমি খাইছি। সেটাই সবচেয়ে কম খাইছি। আজকে আমি খাইছি। হ্যাঁ, এটা সত্য কথা, রাপা দুটা খাইতে মাত্র। হ্যাঁ, কারণ আজকে রাফার কাছে ফুচকা নাকি অনেক ঝাল মনে হয়েছে, যদিও আজকে সত্যিকারের অর্থে ফুচকাতে কোনো ঝালই হয়নি। আর যেদিন বেশি ঝাল হয় সেদিন রাফা খাইতে পারে, মজা লাগে। তুমি একটা জিনিস চিন্তা করো, এটা তুমি যদি দোকানে কিনা খাইতে কয় টাকা বিল আসতো, তারপরে আরো 2 প্লেট অর্ডার করার ইচ্ছে জাগতো। তোমার তৃপ্তি তো মিটতোই না, মনে হতো আরো 2 প্লেট খাই। এখানে তো মনে হচ্ছে রাত্রে আর ভাতই খাওয়া হবে। আমি তো খাবোই না। আমারও পেট পুরা ভর্তি, তারপর আমি আর খাইতে পারবো না, একদম ভরপুর পুরো একবার। তোমার যে পেট ভরে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। সত্যিকার অর্থে আমি অনেক বেশি খাইছি, বিশ্বাস করো। বাসায় তৈরি ফুচকা সত্যি অনেক মজাদার ছিল। প্রিয় দর্শক, এরকম কারা কারা বাসায় ফুচকা বানিয়ে খান কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.